আমরা ক্লাব থেকে যেটুকু আমরা আটকে রেখেছি সেটা ওই 300 মিটার ফিটার হবে বা তার থেকে একটু কম হবে। তো আমার মনে হয় না যে এইটুকুতে যে 1.5 কিলোমিটার আছে সরবরাহতে করা কারো অসুবিধা হচ্ছে। খাল থেকে আপনারা কোনো সুবিধা পান না? না, ওরা চাষ করেছে, ওরা মাছ ধরে, ওরা টাকা টাকা দেয়, কেউ মরে গেছে কি সাহায্য করে, কারো 2000 টাকা দেয় না। আমাদের দাবি মানতে হবে। ক্যানিং পশ্চিম বিধানসভার বাসা অঞ্চলে খাল দখল নিয়ে চরম ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, বিগত দিন থেকে তৃণমূল কংগ্রেসের কিছু নেতা ও কর্মী দীর্ঘদিন ধরে সরকারি খাল দখল করে রেখেছেন। অভিযোগ, প্রায় 300 মিটার বা তারও বেশি অংশ জুড়ে খালটি দখল করে সেখানে চাষাবাদ এবং মাছ চাষ চালানো হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ খালের জল ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছেন। গ্রামবাসীদের দাবি, তারা এই দখলদারদের খাল ছেড়ে দেওয়ার জন্য 1 মাস সময় দিয়েছিলেন, কিন্তু সেই নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত খাল দখলমুক্ত করা হয়নি। গ্রামবাসীদের বক্তব্য, বহুবার অনুরোধ করা সত্ত্বেও কোনো সমাধান মেলেনি। তাদের অভিযোগ, এই দখলের ফলে গ্রামের সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তাদের দাবি, তারা গ্রামের স্বার্থেই খালের একটি অংশ ব্যবহার করছেন। তাদের কথায় এতে কোনো কিছু অসুবিধা হচ্ছে না, বরং গ্রামেরই উপকার হচ্ছে। তবে গ্রামবাসীরা এই দাবিকে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন। তাদের স্পষ্ট বক্তব্য, তারা এই খাল থেকে কোনো উপকার পাচ্ছেন না, বরং দীর্ঘদিন ধরে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এখন গ্রামবাসীদের একটাই দাবি, অবিলম্বে এই খাল দখলমুক্ত করতে হবে এবং সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দিতে হবে। ইতিমধ্যেই এই অভিযোগ নিয়ে স্থানীয় গ্রামবাসীরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এই মুহূর্তে স্থানীয় গ্রামবাসীদের দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ করে খালটি দখলমুক্ত করা হোক। অন্যদিকে যারা খাল দখল করে রেখেছেন তাদের বক্তব্য, তারা কোনো বেআইনি কাজ করছেন না, বরং গ্রামের স্বার্থে এই উদ্যোগ নিয়েছেন। এই মুহূর্তে তারা কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। যেটা মাছ বা এবং জল, পানীয় জল তারা ব্যবহার করতে পারছে না, সেই নিয়ে ওরা দাবি করেছে। সেই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন না, আমাদের যে খালটা রয়েছে আপাতত প্রায় 1.5 কিলোমিটার মতো একটা খাল রয়েছে। তার মধ্যে আমরা ক্লাব থেকে যেটুকু আমরা আটকে রেখেছি সেটা ওই 300 মিটার ফিটার হবে বা তার থেকে একটু কম হবে। তো আমার মনে হয় না যে এইটুকুতে যে 1.5 কিলোমিটার আছে সরবরাহতে করা কারো অসুবিধা হচ্ছে। কারণ আমরা এতদিন ধরে, এই ধর এতদিন বলতে 2 বছর আমরা চাষবাস করেছি। তাতে কোনো মানুষের কেউ বলতে পারবে না যে জলপথ আটকেছি বা কারোর সরবরাহ মানে ব্যবহার করতে কারোর অসুবিধা হয়েছে। আরও আমরা চেষ্টা করেছি যে যেটুকু আমরা রেখেছি সেটুকু আরো পরিষ্কারচ্ছন্ন রেখেছি, যাতে মানুষ ব্যবহার করতে পারে। তারপর গরমে চাষের ধান, গরমে চাষ যারা করে তাদের জলও দিয়েছে, প্রত্যেকে যা চাষি যারা আছে সবার কারোর অসুবিধা হয় রাখি না। সরকারি খাল এইভাবে কি দখলদারি করে রাখা যায় না? সেটা রাখা যায় না, কিন্তু আমরা যেহেতু মানে সামাজিকভাবে সবাই মানে আমাদের একটা গ্রাম উন্নয়নের জন্য কাজে নিয়েছি, মানে চেষ্টা করেছি, তার জন্য কিন্তু আমরা এটা নিয়েছি। কিন্তু এই গ্রামের মানুষ দাবি তুলছে আপনারা এই খাল দখল করে জবরদস্তি করে এবং খাল ছেড়ে দেওয়ার জন্য তারা দাবি তুলছে। হ্যাঁ, যদি কারোর প্রবলেম হয়ে থাকে তাহলে ছেড়ে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু যে আমার তো মনে হয় যে কোনো সমস্যা আমরা করিনি কোনোদিন। গ্রামের মানুষ তো যেটা অভিযোগ করছে তাদের সমস্যার কারণেই তো ছেড়ে দিতে বলছে। সমস্যা বলতে কেমন কি সমস্যা? যে তারা যে পুকুর মাছ খেতে পারছে না, মানে খালে জাল ফেলতে পারছে না। হ্যাঁ, দেখুন না, আমরা যেটুকু চাষ করেছি 300 মিটার বললাম, সেই 300 মিটার ছাড়া আপনি যদি খালটা একবার পরিদর্শন করেন তো বুঝতে পারবেন এইটুকুই পরিষ্কার আছে, ব্যবহারের যোগ্য আছে, জাল ফেলার যোগ্য আছে। বাদ বাকি কিন্তু পুরোটাই প্রায় পরিত্যক্ত আছে, কেউ জাল ফেলে মাছ ধরে খেতে পারে না। কিন্তু মূলত এই অভিযোগটা তো আপনার, কিন্তু গ্রামবাসীদের যে অভিযোগ মূলত সরকারি কোনো যদি সম্পত্তি বলেন, সরকারি যে খালটা মূলত কারোর দখল হতে দেবে না। মূলত আপনারা নিশ্চয় কোনো একটি স্বার্থে আপনারা এটাই করে রাখছেন, কিন্তু সরকারি না ওদের যে মন্তব্য, ওরা বলছে অবিলম্বে সরকারি জিনিস সরকারিভাবে ছেড়ে দাও, গ্রামের সাধারণ মানুষ তারা করে খাবে। কিন্তু আপনারা যেটা বলছেন যে কিছু 300 মিটারের মতো আপনারা করে খাচ্ছেন, এটাই কিন্তু ওদের অভিযোগ খাচ্ছি বলতে এইটা ওদের এটাতে অভিযোগ আপনারা আটকে রেখেছেন, আপনারা তো আটকে রেখেছেন না? আমাদের পাড়ার একটা ক্লাব, ঠিক আছে, করার জন্য প্রত্যেকটা কাজে আমাদের ক্লাবের ছেলেরা ছেড়ে দেবো। ঠিক আছে, কোনো মানুষ রাত্রেবেলা অসুস্থ হলো সেটাতে আমরা তাদের সাহায্যে আসি। কেউ মারা গেছে, সেখানে মারা গেছে, তাকে নিয়ে যাওয়ার লোক নেই, আমরা নিয়ে যাচ্ছি, খরচা করছি। তাহলে এগুলো কি আমরা সামাজিক কোনো কাজ করছি না? মানে আপনি বলতে চাচ্ছেন আপনাদের এলাকার জনসাধারণের স্বার্থে এটাই করেছেন, তাই তো? অবশ্যই। আপনার বক্তব্য ব্যক্তিগত কেন করতে যাবো? আমরা ব্যক্তিগত একটা সরকারি খাল দখল করলে স্বাভাবিক সবাই বলবেই যেটা বলছে, কিন্তু আমরা ব্যক্তিগত স্বার্থ তো করিনি। আমরা একটা ক্লাব থেকে করেছি,
ক্লাব থাকে প্রত্যেকটা জায়গায়, দেখবেন ক্লাব থাকে কি জন্য, সামাজিক উন্নয়নের কাজ করে। তো সেম আমরা সেটাই করে আছি। আমরা সেই লকডাউনের পরে আমরা ক্লাব বেঁধেছি। তার আগের থেকে আমরা যখন ক্লাব তৈরি করিনি, তখন থেকে আমরা এই যখন সেই লকডাউনে সেই বাজে অবস্থা ছিল, ত্রাণ দেওয়া সবকিছু করেছি আমরা। সেগুলো মিডিয়াও হয়েছিল, মিডিয়াতে আপনারা মানে অতটাও বড়, হ্যাঁ এখনো দেখাতে পারি, ঠিক আছে, সবকিছু করেছি। তাহলে আমরা তার জন্য কি করিনি সেটা আগে পাড়ার লোকদের কাছে একবার কোশ্চেন করি। কিন্তু গ্রামবাসীর অভিযোগ বাঁধ তুলতে হবে। সেটা অভিযোগ থাকতে পারে, আর সেটা যদি মনে হয় যে খুলে দেওয়া উচিত, তাহলে খুলে দেবেন, কি আছে। এখন আপনারা কি বলছেন? আর যেটা ওরা ভালো বুঝবে সেটা করবে। আপনার নাম? আমার নাম পিন্টু।